হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। জানো তো বন্ধুরা, এই বর্ষার অপেক্ষায় আমরা সবাই থাকি। বিশেষ করে এই বাঙালি যারা আমরা, তারা কিন্তু বর্ষার দিনের অপেক্ষায় হাপিত্তিশ করে বসে থাকি। শুধু কি বৃষ্টির জন্যে? অনেকেই ঠিক ধরে ফেলেছো। এই বর্ষার দিনে এই জিনিসটা না হলে চলেই না। আজকে তেমনই একটা রেসিপি আমার মা বানালো। আমি কিন্তু বানাইনি, করেছে আমার মা। আর আমার মায়ের হাতে যে কোনো রান্না টু গুড, এত টেস্টি হয় বলা যাবেই না। মা বানিয়ে ফেলেছিল, ঠিক ধরে ফেলেছো, ইলিশ মাছের সর্ষে ইলিশ। যেটার জন্য প্রথমেই মাকে বললাম, মা ভালো মতো করে সর্ষে ইলিশটা বানাও। কথা মতো মা বেটে ফেললো সর্ষে। সর্ষেতে নিয়েছিল ওই কালো সর্ষে, যেটাতে খুব ভালো ঝাঁঝ হয়। সর্ষের তেল আর কালো সর্ষে ছাড়া ইলিশ মাছ ঠিক পোষায় না। কালো সর্ষের সঙ্গে মা দিয়েছিল একটু পোস্ত, যাতে খুব বেশি ঝাঁঝ না হয়, বাট টেস্টটা খুব দারুণ হয়। সেই মতো সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়েছিল কাঁচা লঙ্কা দিয়ে। কড়াইতে দিয়েছিল বেশ খানিকটা সর্ষের তেল, দিয়েছিল কালো জিরে ফোড়ন, তার সঙ্গে ওই বেটে রাখা সর্ষেটা দিয়ে দিয়েছিল। তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়েছিল। তোমরা কেউ গুঁড়ো লঙ্কাটা স্কিপ করতে চাইলেও করতে পারো। টেস্ট আনার জন্য মা দিয়েছিল, আর কালারটাও ভালো লাগবে। আর পরিমাণ মতন লবণ দিয়ে এই সর্ষে বাটাটাকে বেশ খানিকক্ষণ ফুটতে দিয়েছিল। তারপরে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিল। এই সর্ষে ইলিশে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা আলাদা রকম টেস্ট আনে। এই সর্ষে বাটাটাকে ফুটতে দেওয়ার জন্য মা দিয়ে দিয়েছিল কিছুক্ষণের জন্য ঢাকা। 5 মিনিটের মতো ঢাকা দিয়েছিল, তারপরেই ঢাকনা খুলে দিয়েছে। দেখো টক বক করে ফুটছে সর্ষে বাটাটা। ওফ, দেখে তো আমার জিভে জল আসছেই। তোমাদের কার কার জিভে জল আসছে জানিও কিন্তু। আর কে কে ইলিশ খেতে ভালোবাসো আমার মতো, তারাও কিন্তু জানিও। আর মা তারপরেই সর্ষে বাটাটা ফুটে উঠতে দিয়ে দিল ইলিশের পিসগুলো। আমি আমার বাপিকে বলেছিলাম ইলিশের পিসগুলো কিন্তু একদম রিং রিং করে কেটে আনবে, যেন তাতে আবার একটু ডিম থাকে, না হলে ঠিক পোষায় না। ডিমওয়ালা ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমি ইলিশ খেতে এমনিই ভালোবাসি। ছোটবেলায় মাকে বলতাম, মা ইলিশ মাছ ভাজলে তার গন্ধেই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আমার মা তো শুনলেই হাসতো। আর আমি খেতে ভালোবাসি বলে এই বর্ষা পড়লে আমার মা প্রায় ইলিশ মাছের বিভিন্ন রেসিপি করে। টকবক করে মাছটা দিয়ে দেওয়ার পর ফুটে গেছে, তার উপরে আমার মা ছড়িয়ে দিয়েছে কিছুটা লেবু রস। ওই ধরো একটা বড় সাইজের পাতিলেবুর পুরোটাই দিয়েছে, কারণ পরিমাণটা বেশি ছিল, প্রায় কিলোখানিক ইলিশ ছিল তো, তাই পুরো বড় লেবুটাই দিয়ে দিয়েছে। আর এর জন্য নিয়েছিল 4 চামচের মতো সর্ষে, তার মধ্যে দিয়েছিল 1 চামচ পোস্ত। এইভাবে রেশিওটাকে বানিয়েছিল। ইলিশটা ছিল পুরো 1 কিলো। দেখো মা লেবু রসটা কি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছে, একটু টকটক না হলে ভালো লাগে নাকি? আর ইলিশ মাছগুলো ফুটছে টকবক টকবক করে। আর এটাকে পাতে দিলে গরম ভাতের সঙ্গে যা লাগবে না, উফ, জমে যাবে দুপুরটা। তোমরা কে কে এইরকম গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশ খেতে ভালোবাসো সেটাও আমাকে জানিও। আর কে কোথায় ইলিশ মাছ কিনতে যাও, আর কার এলাকায় এই সময় কিরকম ইলিশ মাছের দাম চলছে সেটাও আমাকে জানিও। আমার এলাকায় তো বেশ বেশ হাই দামটাই চলছে। তাও আমার বাপিকে বললাম, নিয়ে এসো নিয়ে এসো। আর আমার বাপি, আমি মোটামুটি ইলিশ খেতে ভালোবাসি বলে ছোটর থেকেই বর্ষা পড়লেই সারা বছর মোটামুটি সারা বর্ষাই চলে ইলিশ আনার ধুম। মা তো বিরক্তই হয়, কাঁটা মাছ মা তো একেবারেই ছোঁয় না। এই তোরা সবসময় ইলিশ মাছ খাস, কি যে তোদের ভালো লাগে বুঝি না বাবা। বাট আমার তো খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো মা সর্ষে ইলিশটাকে কি সুন্দর আস্তে আস্তে করে তুলছে বাটিতে, যাতে একটুও না ভেঙে যায়। তার মেয়ে যেহেতু খেতে ভালোবাসে না, আর সব মায়েরাই নিজের মেয়েদেরকে, বা বিশেষ করে সব মায়েরাই নিজের সন্তানদেরকে একটু মজলিস করে খাওয়াতে ভালোবাসে। আমিও যেমন আমার মেয়েকে মজলিস করে খাওয়াতে ভালোবাসি, আমার মাও আমাকে সাজিয়ে গুছিয়ে মজলিস করে খাওয়াতে ভীষণ ভালোবাসে, কারণ আমি খেতে খুবই ভালোবাসি। আর সেটা যদি বা হয় ইলিশ, তাহলে তো আর কথাই নেই। আমার মাই বাটিটাই দিয়ে বলেছে, "এই পুরোটাই তোমার, খেয়ে নিও, সারা দিন ধরে বসে বসে খেও, কোনো আপত্তি নেই।" দেখতে কি দারুণ লাগছে না? তোমরাও বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? খাইয়া বলো। কেমন?
দারুণ এবং অসম হয়েছে, অসম হয়েছে একদম। আর এক্সপ্রেশনটা দেখি। আর ভাত সব ওই জন্য কি মামনি আবার নতুন করে হাঁড়িতে বসালো? আমার নতুন হাঁড়িতে বসেছে, দেখো গরম এই দেখো আবার বন্ধুরা, দেখো আবার হাঁড়িতে ভাত বসেছে, গরম ভাত, গরম ভাত বসেছে। অনেকদিন পর গরম ভাত আবার পেলাম। বাহ, ভালো, খাও খাও খাও।